আজকে কিসের জন্য বসেছি তোমরা নিশ্চয়ই জানো? আজকে ব্লগ করার জন্য বসেছি কি? নো, আজকে একটা প্রোটেস্টের জন্য বসেছি। আজকে একটা জাস্টিসের জন্য করেছি বা বসেছি আমরা। ঠিক আছে, তো এত মর্মান্তিক ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের মতো জায়গাতে সংঘটিত হয়েছে। ঠিক আছে, এটা প্রথমবার হয়েছে এমন নয়, এর আগেও অনেক ঘটনা ঘটেছে। ঠিক আছে, তো এত একটা জঘন্য জায়গা আর কি তৈরি করে দিয়েছে আর কি, যে কোনো বাবা চাইবে না যে তার মেয়েকে সে ডাক্তার বানাবে। ঠিক আছে, কোনো বাবা চাইবে না। যেমন সাপোজ অনেক আছে আমাদের ফ্রেন্ডের মধ্যে আছে, কি সাপোজ তোমাদের ফ্রেন্ডের মধ্যেও আছে যার বাবার ইচ্ছা তার মেয়েকে ডাক্তার বানাবে। ঠিক আছে, এরকম অনেকেই আছে, বা নিজেরও ইচ্ছা আছে ডাক্তার হওয়ার। ঠিক আছে, কিন্তু এবারে কেউ করতে চাইবে না। তোমরা একবার ভেবে দেখো, ঠিক আছে, যে কেসটা হয়েছে, তো সেখান থেকে আর কেউ করতে চাইবে না এরকম, আর কেউ ডাক্তার হতেও চাইবে না। ঠিক আছে, কোনো মেয়ে, তাই বলে কি তারা ঘরে বসে থাকবে চুপচাপ করে? তাদের কি কোনো সুরক্ষা নাই? আজকে একটা ডাক্তারের সাথে হয়েছে, নার্সদের সাথে তো যখন খুশি হতে পারে। ঠিক আছে, তো প্লিজ প্রোটেক্ট আস। সব থেকে বড় ভুল, ঠিক আছে, যে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে, ঠিক আছে, যে চিফ মিনিস্টারই কিছু করছে না। ঠিক আছে, এমন নয় যে করছে না, কিন্তু ওরকমভাবে হয় না। প্রথমত যদি ধরতেই হয়, সিবিআইকেও দেওয়ার মানে প্রয়োজন পড়ে না আর কি। ঠিক আছে, সব থেকে বড় কথা, এইসব কেস সিবিআইকে দেওয়ারই প্রয়োজন পড়ে না। সিবিআইকে নাকি দেওয়া হবে শুনছি। এইসব কেস 20 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে সলভ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সব থেকে বড় কথা, সাপোজ আমি একটা এক্সাম্পল, আমি 12টার সময়, আমি একজন ডক্টর, ঠিক আছে, আমি 12টার সময় খেতে যাচ্ছি। ঠিক আছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। ঠিক আছে, দিয়ে তারপর 12টার থেকে খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে তারপর আমি একটা রুমে ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে, দিয়ে তারপর আমাকে একজন কেউ এসে, ঠিক আছে, সেই রুমের মধ্যে এসে মেরে দিচ্ছে। ঠিক আছে, দিয়ে মেরে দেওয়ার পর অন্য একজন মাতাল বা অন্য একজন কাউকে মদ খাইয়ে পাঠিয়ে দিচ্ছে রুমে। ঠিক আছে, তো পাঠিয়ে দিচ্ছে, এবং সবাইকে তারা কি বলছে না, এ হচ্ছে খুনি। ঠিক আছে, এই হচ্ছে খুনি, তুই খুন করেছিস, তুই না মানলে তোকে এরকম হবে। ঠিক আছে, তো সব থেকে বড় এক্সাম্পল এটাই। ঠিক আছে, আর এই জিনিসটাই হয়েছে। এবারে বোঝার চেষ্টা, ঠিক আছে, 12টা অবধি মেয়েটা যেটা ছিল আর কি, সে কিন্তু খাওয়া দাওয়া করেছে সবার সাথে। খাওয়া দাওয়া করার পর সে কিন্তু তার যে রুমে আর কি, সেখানে আর কি, মানে নির্দিষ্ট কোনো রুম তো নেই ওখানে, ডাক্তার জন্য থাকার সেরকম ব্যবস্থা করা হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে। ঠিক আছে, তো সেখানে গেছে, দিয়ে তারপরে মেয়েটা নিজের মতো শুয়েছে। ঠিক আছে, ভেবেছে এমনি ঘুমাবে, সে 3 দিন ধরে ডিউটি করছিল। ঠিক আছে, সে ঘুমাবে ভেবেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসল কথা তো ওইটাই, ওই 12টা থেকে 3টা টাইমটাই সব থেকে কাল হয়ে দাঁড়ালো তার। ঠিক আছে, এরকম কেস যদি কোনো মেয়েটা যদি ছোট ড্রেস পরে যদি থাকতো আর কি, সাপোজ এক্সাম্পল, তখন বলতো মেয়েটার দোষ, মেয়েটা অ্যাট্রাকশন করে সবাইকে, ছেলেদের। ঠিক আছে, আর এইখানে একজন ডক্টরের সাথে এরকম ঘটনা ঘটেছে। ঠিক আছে, কালকে তোমাদের বোনের সাথেও ঘটতে পারে। ঠিক আছে, তোমাদের ছোট ছোট বনুদের সাথেও এরকম ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তো তোমরা প্রোটেস্ট কিন্তু কেউ করবে না, আমি জানি। ওয়েস্ট বেঙ্গলের মানুষ প্রোটেস্টেড নয়, ভোটও সেই টিএমসিকেই দিবে তোমরা। ঠিক আছে, আর কী আর বলবো তোমাদের। ঠিক আছে, তোমরা তো কুত্তা। ঠিক আছে, যদি মানুষ হতে তাহলে তো নিশ্চয়ই টিএমসিকে কখনো ভোট দিতে না। ঠিক আছে, সব থেকে বড়ো কথা। আর তো দেখা যাক হাউ মেনি এনকাউন্টার্স আর দেয়ার দ্য যোগী গভর্নমেন্ট। UP police claimed that they nabbed 5,967 criminals in 10,713 encounters carried out in 6 years of Yogi Adityanath government, while 1,700 criminals were injured. তো মানেটা খুবই ক্লিয়ার। ঠিক আছে, ইউপি হলে এই কেসটা অনেকক্ষণ আগে সলভ হয়ে যেত। ঠিক আছে, কেন ইউপি হলে সলভ হয়ে যেত? কারণ সেখানকার সিএম স্ট্রং। ঠিক আছে, আমাদের এটা মানে এই না যে আমাদের এখানকার সিএম স্ট্রং নয়, অবভিয়াসলি এখানকার সিএম স্ট্রং। যদি স্ট্রং কাদের সাথে স্ট্রং? তারা যারা অপরাধী তাদের সাথে। সাপোজ ধরো অপরাধীরা যদি যুক্ত হয়ে না থাকে, ইটস এ গ্যাং রেপ। ঠিক আছে, সবাই মিলে করেছে, মেয়েটার পা ভেঙে দিয়েছে, মেয়েটার নখ, এই যে নখ, সেই নখ তুলে দিয়েছে। ঠিক আছে, তো এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে কি?
এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে? এটা তোমাদের সাথেও ঘটতে পারে, তোমাদের সাথে, তোমাকে বলছি, ঠিক আছে? যে মেয়েরা যদি কোনো শুনে থাকো তাহলে তোমাকে বলছি, তোমার সাথেও ঘটতে পারে এরকম ঘটনা, ঠিক আছে? তো সাবধান না, পশ্চিমবঙ্গ সরকারকে সাবধান করা দরকার যে সে যাতে সব কিছু ব্যবস্থা করে। যেখানে ক্যামেরা ছিল সেখান থেকেও ক্যামেরা হাটিয়ে দেওয়া, ঠিক আছে? এবারে বলছে ক্যামেরা নাই আদৌ, হয়তো ছিল, ঠিক আছে, হাটিয়ে দিয়েছে, ঠিক আছে? কারণটা কি হাটিয়ে দেওয়ার কারণটা কি? হাটিয়ে দেওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে যাতে কেসটা চাপা পড়ে যায়, ঠিক আছে? এরকম কেস তো আরও ঘটলো, হ্যাঁ, সে কদিন আগেরই কথা, 1 বছর হয়েছে, আই থিঙ্ক 1 ইয়ার হলো, তাও হয়নি মনে হয়, ঠিক আছে? একটা ছেলেকে মেরে, ঠিক আছে, গলায় দড়ি দিয়ে ঝুলি দেওয়া হলো, আর বলা হচ্ছে কি না র্যাগিংয়ের জন্য ছেলেটা নিজে আত্মহত্যা করেছে একটা হল রুমের মধ্যে। এটাকে মানা যায় কখনো? একটা হল রুমের মধ্যে একটা ছেলে মরে গেল, কেউ সেটা দেখতেও পেলো না, এও করতে পারলো না, ঠিক আছে, যে সে হল রুমের মধ্যে মরে গেল। আর যখনই পুলিশ ঢোকার চেষ্টা করছে বা অন্যান্যরা ঢোকার চেষ্টা করছে, তখনই কিন্তু একদম পুরো গেট আটকে কিন্তু তারা কিন্তু ইয়ে করে দিয়েছে, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে এতগুলো কেস হলো, কোনো খুনি ধরা পড়লো কি? পড়লো না। এইটাও ধরা পড়বে না। যদি এই খুনিটাকে ধরা পড়তে চায়, আর এই যে সঞ্জয়, ঠিক আছে, যে এরকম করেছে আর কি, সে আসলে কে জানো? সে কেউ না, তার কোনো দোষই নেই, সে একজন সিভিক পুলিশ, ঠিক আছে, তার কোনো দোষ নেই। আর একজন সিভিক পুলিশের কোনো দায়িত্ব নাই যে সে ডাইরেক্ট হসপিটালের ভিতর ঢুকে যাবে। আর হসপিটালের ভিতরে যদি তার পাওয়ারও থাকে, তাও সে ঢুকতে পারবে না ভিতরে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি তোমাদেরকে সতর্ক করে বলে দিলাম। আজকে হয়েছে একজন ডক্টরের সাথে, কাল তোমাদের ছোট বোনদের সাথেও হতে পারে। তাহলে যদি সেফলি থাকো, ঠিক আছে, এবং সবথেকে বড় কথা প্রোটেস্ট করো। আজকে দাঁড়িয়ে সেই মেয়েদের পাশে দাঁড়াও, ঠিক আছে, এবং সেই ডক্টরদের পাশে দাঁড়াও, প্রোটেস্ট করো, ঠিক আছে? একদিন কিন্তু তোমাদের সাথেও ঘটতে পারে এরকম ঘটনা, ঠিক আছে? আর যোগী আদিত্যনাথের গভর্নমেন্টে তোমরা নিশ্চয়ই দেখলে, ঠিক আছে, যে কতগুলো এনকাউন্টার হয়েছে, ঠিক আছে, প্লাস রেপ কেসেসও অনেক সলভ হয়েছে। যতগুলো হয় ডেলি 5টা করে এনকাউন্টার হয়। একটা রিপোর্ট অনুযায়ী বলছি, 20 মার্চ 2017, 13 এপ্রিল 2023 পর্যন্ত প্রায় 11,000 এনকাউন্টার সংগঠিত হয়েছে, মানে 10,713টা এনকাউন্টার হয়েছে, তো প্রায় 11,000 বলছে ওই জন্য, ঠিক আছে? তো প্রায় 11,000 এনকাউন্টারে 183 জন অভিযুক্তকে হত্যা করা হয়েছে। অন্য কথায় 5টিতে প্রতিদিন গড়ে 5টি এনকাউন্টার হয়েছে যোগী আদিত্যনাথের সরকারের, ঠিক আছে? গড়ে 5টা, ঠিক আছে, প্রতিদিন 5টা করে এনকাউন্টার, ঠিক আছে, একমাত্র যোগী আদিত্যনাথের সরকারেই কিন্তু হয়েছে, আর কোনো সরকার কিন্তু করে না। গড়ে 5টা এনকাউন্টার, যেমনি বড় জায়গা, ঠিক আছে, উত্তরপ্রদেশ ছোটোখাটো একটা দেশ, ঠিক আছে, সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গ থেকে আমরা যদি দেখি টোটাল 40 থেকে 42টা মানে বিধানসভায়, আমাদের যে লোকসভায় সেগুলোর সিট আছে প্রায় 40 থেকে 42টার মতো। আর যদি উত্তরপ্রদেশে দেখি 80টা সিট ওখান থেকে, ঠিক আছে? তো ফ্যাসলা তোমাদের হাতে, আর কিছু না। আজকে যদি প্রোটেস্ট না করো, আজকে যদি না করো, তাহলে কালকে তোমাদের সাথেও হতে পারে। যাই হোক, যাদের বোন নাই তারা হয়তো ফিল করতে পারবে না, যাদের হয়তো দিদি নাই তারা হয়তো ফিল করতে পারবে না, ঠিক আছে, কিন্তু যাদের আছে তারা কিন্তু অবভিয়াসলি ফিল করতে পারবে, ঠিক আছে? এই কেসটা আজকে তোমাদের সাথে যদি হতো, তখন কিন্তু তোমরা প্রোটেস্ট করতে, তখন কিন্তু তোমরা সবাই মিলে রাস্তায় বসে প্রোটেস্ট করার চেষ্টা করতে, কিন্তু এখন কিন্তু কেউ করবে না, যেহেতু সেটা কলকাতায় হয়েছে। আজকে বাঁকুড়াতেও ঘটতে পারে, তো কদিন পরে বাঁকুড়াতেও তো ঘটতে পারে, ঠিক আছে? সাপোজ বাঁকুড়া থেকেই তো অনেক দূরে দূরে যায়, ঠিক আছে? মেয়েটা আই থিঙ্ক বর্ধমানে ছিল, আমি ঠিক জানি না, ঠিক আছে? আরজিকর হসপিটালে ঘটেছে ঘটনাটা, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো, এত বড় একটা ফেমাস হসপিটালের মধ্যে একটা সিভিক পুলিশ ঢুকে, ঠিক আছে, একটা মেয়েকে রেপ করে দিয়ে চলে গেল। এটা মানা যায় কখনো? কখনো মানা যাবে না, ঠিক আছে? সব থেকে বড় কথা। আর তোমাদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে তাহলে অবভিয়াসলি প্রোটেস্ট করো, ঠিক আছে? সবাই মিলে দাঁড়িয়ে প্রোটেস্ট করো, ঠিক আছে? উই ওয়ান্ট জাস্টিস, প্লিজ। আমি পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন জানাবো বা নিবেদন জানাবো যে সে যাতে এই কেসটাকে সলভ করে দেয়, ঠিক আছে? সে যদি এই কেসটাকে সলভ না করতে পারে, যে অভিযুক্ত, ঠিক আছে, বা যে আসল অভিযুক্তরা, ঠিক আছে, তারা যদি ফাঁসি না হয়, তাদের যদি মৃত্যু না হয়, ঠিক আছে, ততদিন পর্যন্ত ভারতের ফ্ল্যাগ আমি উপরে তুলব না, ঠিক আছে? 15 আগস্ট সেলিব্রেট হবে না। 15 আগস্ট ওই দিন সেলিব্রেট হবে যেদিন কি হবে, যেদিন আমরা জাস্টিস পাবো, ডক্টরটার খুনিটাকে আমরা ধরতে পারবো, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট না, একটা শেয়ার অন্তত করে দাও তোমার বন্ধুদেরকে এবং জানাও, ঠিক আছে, যে কী ঘটছে না ঘটছে।